إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت وترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি সুজুদ শুকর পেশ করি যিনি আমাদেরকে তার পবিত্র মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের ধারাবাহিক আলোচনা ছিল কোরবানি ইতিহাস, তাৎপর্য এবং কোরবানির নিয়ম সম্পর্কে আলোচনা। ইনশাআল্লাহ অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমরা ইজাজ পাবো ইনশাআল্লাহ। তৌফিকি হিদায়াতিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় ভাইরা, আপনারা জানেন কোরবানির ইতিহাস হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, আর পশু কোরবানির ইতিহাস হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। তাহলে ঈদুল আযহা যেটা আমরা বলি, আযহার ইতিহাস হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, পশু কোরবানির মাধ্যমে আল্লাহ প্রেরণ করলেন। আর তার পূর্ববর্তী জামানায় কোরবানির নিয়ম কানুন ছিল আলাদা। কোরবানি কোনো নতুন ইবাদত ছিল না, আগের যুগেও ছিল। শরীয়তের কিছু পরিবর্তন, নিয়ম কানুনের কিছু পরিবর্তন হয়েছে, ইবাদতের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আগে পশু কোরবানির মাধ্যমে নৈকট্য এই উপায়ের পদ্ধতি ছিল না, অন্যভাবে ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে চতুষ্পদ জন্তু কুরবানির মাধ্যমে
আল্লাহ পাকের নৈকট্য লাভের অনুসন্ধান শুরু হলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, গত জুমায় যেখানে গিয়ে শেষ করেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম পরবর্তীতে তিনি নবী হয়েছেন। কঠিন পরীক্ষা দিলেন পিতা পুত্র। এই কঠিন পরীক্ষার ঘটনাটা বলতেছিলাম, সেখানে শেষ করছিলাম অর্ধেকটা। প্রিয় ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন ছোটবেলায় তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মরুভূমির ভিতরে মা এবং ছেলেকে রেখে গেলেন, কোনো কথা বললেন না, মাঝে মধ্যে এসে দেখাশোনা করতেন। চলাফেরা করার বয়স হয়েছে, বাবার কাজে সহযোগিতা করার সামর্থ্য হয়েছে ছেলের, এবং এমন অবস্থায় ছেলে এবং বাবার কাছে আল্লাহ পাক এটা পরীক্ষা করলেন। পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিলেন এবং নিচ্ছেন, পরামর্শকারী আলোচনা করছে। সেই সময় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে রেখে গিয়েছিলেন, তখন পানির জন্য হযরত হাজরা উম্মুল মুমিনিন আমাদের মা আলাইহিস সালাম তিনি পানির জন্য ছুটাছুটি করছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন, ছেলেকে পানি পান করবে। পানির কোনো উপায় ছিল না, একবার সাফা আর একবার মারওয়া, দুটি পাহাড়ের মধ্যে। চিন্তা করলে পাহাড়ের মধ্যে তো পানির মতো থেকে যেত, দৌড় দিলেন। এইভাবে করে 7টা চক্কর দিয়েছিলেন। আল্লাহ পাক এই কোরবানির ইতিহাসের সাথে হযরত হাজরার এই দৌড়ের ইতিহাসকে চিরম্লান করে দিয়েছেন গোটা মুসলিম উম্মার জন্য। এটা একটা ইতিহাস। আর আল্লাহ পাক গায়েবী কুদরত থেকে মাটি হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের তলা থেকে তিনি পানির ফোয়ারা মাটির নিচ থেকে উদ্গত করে দিলেন। অটোমেটিক্যালি পানি উদ্গত হতে লাগলো। সুবহানাল্লাহ। হযরত হাজরা দৌড়ে এসে দেখেন তার ছেলের কাছে পানি। তিনি আল্লাহ শুকর আদায় করলেন। আল্লাহ পাক এই যে পানির ফোয়ারা যেটা গজিয়েছিল, সেই ফোয়ারার নাম জমজম কূপ। এই জমজম কূপের ইতিহাস সংক্ষেপে বললেন। প্রিয় ভাইরা, আসুন আমরা এখন চলে যাই পিতা এবং পুত্র যখন তারা খুবই সম্মতি প্রকাশ করলেন যে কাজ আমরা সেরে ফেলবো। আল্লাহ পাক এই ঘটনাটা 23 নম্বর পারায় সূরাতুস সফে সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। অতঃপর যখন দুইজনই সম্মত হলেন, সারেন্ডার হলেন, আত্মসমর্পণ করলেন আল্লাহ পাকের হুকুমের সামনে, এবং ওয়া তাল্লাহু লিল জামিন, ছেলেকে উপর করে শোয়াইয়া দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরবানি করার জন্য আল্লাহ পাক কোরআন কারীমের ঘটনাটা এইভাবে বলেছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাঈলকে উপর করে শোয়াইয়া দিলেন। তাফসীরের কিতাবে এসেছে ছুরি বারবার চালাইলেন, কাটে না হযরত ইসমাঈলের গলা কাটে না। তাফসীরের কিতাবে লিখেছেন কুদরতি ভিতর আল্লাহ পাক গলার মধ্যখানে দিয়ে দিয়েছেন, ছুরি দিয়ে বারবার কষা দিলেও ইসমাঈলের গলা কাটে না। সুবহানাল্লাহ। কুদরতি একটু ভিতরের টুকরা আল্লাহ পাক বসাই দিয়েছেন। বারবার ট্রাই করেছিলেন, ছুরিটি এত ধার ছিল, ধারালো ছিল। ঘুরে ঘুরে তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ছুরিটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুঁড়ে ফেলেছিলেন, মোটা পাথর ছুরি, ধারালো ছুরি, এত ধার ছিল, ধারালো ধারের ছুরি, মোটা পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। কিন্তু হযরত ইসমাঈলকে তিনি এই ছুরি দিয়ে জবাই করতে পারেন নাই। মনে মনে কিন্তু ভাবতে পারে ছুরি কোথায় ছিল, মনে হয় পারে না। ছুরির ঘটনাটা এইভাবে আসছে। নবী এবং তার ছেলে দুইজনে যখন আল্লাহ পাকের হুকুমের সামনে আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছেন, আসলে আল্লাহ পাকের উদ্দেশ্য না হযরত ইসমাঈলকে জবাই করা। আল্লাহ পাকের আসল উদ্দেশ্য হলো ইব্রাহিম আমার কথার প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছে। আমি আদেশ করেছি
ইব্রাহিম আমার নবী, ছেলেও ভবিষ্যতে নবী হবে। বাবা ছেলেকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। নির্দেশের আনুগত্য কতটুকু করছেন, মন থেকে কতটুকু করছেন আল্লাহ পাক দেখতে চাচ্ছে। এখানে কোনো সমস্যা হলো না আমার বন্ধুগণ, এখানে কোনো সমস্যা হলো না। দুইজনই 100 মার্কস পেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, ছেলেকে শোয়া দেওয়ার সময় ছুরি চালাইতে চালাইতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে গলা কাটছে না, জবাই হচ্ছে না, হযরত ইসমাঈল বুঝতে পেরেছেন বাবা জবাই করতে পারছেন না। বলছেন বাবা রে, আমার উপর করে শোয়া দাও, উপর করে শোয়া দিলে হয়তো আমাকে জবাই করতে পারবে। কারণ বাবা ছেলের চেহারার দিকে তাকাইয়া হয়তো আল্লাহর আদেশ পালন করতে দুর্বলতা আসতে পারে। সেই জন্য বাবারে আমি ছুরি বয়ে পাচ্ছি, আর তুমি আমার চেহারার দিকে তাকাইয়া তুমি আল্লাহর নির্দেশ পালন করতে হয়তো পিছপা হয়ে যেতে পারো, তোমার কোনো দুর্বলতা ভেড়ে যেতে পারে, সুতরাং আমাকে উপর করে শোয়া দাও। এই জন্য আল্লাহ পাক বলেছেন উপর করে শোয়া যখন ছুরি চালায় দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘটনাটা এইভাবে বলেছেন, ওয়ানাদাইনাহু আন্না ইব্রাহিম। যখন দেখলাম ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাঈলকে জবাই করেই ফেলবেন, তখন আমি আসমান থেকে ডেকে বললাম, ও ইব্রাহিম। আমি ডাকে বললাম, ইব্রাহিম রে, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। সুবহানাল্লাহ। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন রূপ দিয়েছো। আমি যে অর্ডার করেছিলাম তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গিয়েছো, তোমার ছেলেও পাস হয়ে গেছে। শোনো, আমি আসলে ইসমাঈলের নিশ্চয়ই মুসলিমদেরকে আমি এইভাবে প্রতিদান দান করি। আল্লাহ পাক এরপরে বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। নিশ্চয়ই ভাবে আমি মুহসিনদেরকে সৎকর্মশীল বান্দাদের প্রতিদান আমি এইভাবেই দেই। আল্লাহ পাক আরো বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা ইব্রাহিম এবং ইসমাঈলের উপর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাঈলকে মুক্ত করলাম, ইব্রাহিমকে মুক্ত করলাম। আমি ইব্রাহিমকে মুক্ত করলাম, ইসমাঈলকে জবাই ছুরির তল থেকে মুক্ত করে দিলাম এক মহা জন্তু কুরবানির বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহা জন্তুটা আপনারা তো জানেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন কেটে ফেলবেন, এমন অবস্থায় আল্লাহ পাক হযরত জিবরীলকে ডাক দিলেন, জিবরীল দ্রুত যাও জান্নাত থেকে একটি লম্বা নিয়ে ইসমাঈলকে সরাইয়া দিয়া ইব্রাহিমের শরীরের নিচে ওই লম্বাটা তুমি সরাইয়া দাও। হযরত জিবরীল আমিন আলাইহিস সালাম অত্যন্ত দ্রুততার সাথে যে কয়বার পৃথিবীতে এসেছিলেন, ঠিক ওই মুহূর্তে তিনি এক ঝাপটা দিয়ে জান্নাতে গেলেন, গিয়ে লম্বা নিলেন, আর আরেক ঝাপটা নিয়ে তিনি ইসমাঈলের কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। এত দ্রুত চলে আসলেন, এসে সরাইয়া দিলেন, কুরবানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করলেন, দেখেন ইসমাঈল তো জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাইলেন যে আমি মহাযজ্ঞ কুরবানির বিনিময়ে ইসমাঈলকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তিনি এইভাবে করে ইসমাঈলকে মহাযজ্ঞ কুরবানির মধ্যে মুক্ত করলেন। আল্লাহ পাক বলেন, আমি মুক্ত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আর এই কুরবানির সমস্ত শিক্ষা ঘটনার গুরুত্ব তাৎপর্য পরবর্তীদের জন্য আমি নিদর্শন হিসাবে রেখে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বাপ বেটার প্রতি সন্তুষ্ট হয়ে তিনি ওহী নাযিল করলেন। আল্লাহ পাকের আনুগত্যের সম্পূর্ণ যারা পালন করেছেন, যারা আল্লাহ পাকের
রহমানের পক্ষ থেকে এই কথার স্বীকৃতি পেয়েছেন, ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্বীকৃতি পেয়েছেন। আল্লাহ পাক বলেন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম জানিয়ে বললেন চির শান্তিতে বসবাস করো, তুমি ফার্স্ট ক্লাস পাস হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি রইল। এইভাবে করে আল্লাহ পাক তার সৎকর্মশীল বান্দার প্রতিদান দিয়ে থাকেন। প্রিয় ভাই, তফসিরে বিভিন্ন ঘটনা এসেছে। কোরআনুল কারীমের ঘটনা যে সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। কোরআনে কোনো ঘটনা লম্বা করে বলেছেন, আল্লাহ পাক কোনো ঘটনা সংক্ষেপে বলেছেন। যেখানে যতটুকু ইচ্ছা ততটুকু বলার চেষ্টা করেছেন। প্রিয় ভাই, তাহলে এই সময় থেকে আমরা যদি ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি হয়ে যেত আর মানুষের উপরে কুরবানির দ্বারা অব্যাহত থাকতো, তাহলে কি অবস্থা হতো বলতে? আজকে যদি আমাদের মতো মুসলমানেরা কুরবানির সময় আসলে কেউ কি বাড়িতে বাসায় থাকতো মনে করেন? কুরবানি আসার এক মাস আগে দৌড়ে বেড়াইতো, বাবা কার ঘরে পড়ে এবারে পালা। দেখেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন বহু আগে। প্রিয় ভাইরা, এই কুরবানির আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, মুনাজাত করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই সন্তানটা তিনি দোয়া করেছেন দিয়েছিলেন। তাহলে বুঝলাম সন্তান দেওয়ার মালিক কে? বলেন কথা বলেন। সন্তান দেওয়ার মালিক কে? না কোনো খাজা বাবা? কোনো খাজা বাবা সন্তান দিতে পারে? তাহলে আমরা কেন যাই খাজা বাবাদের কাছে? সন্তান দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ। মাঝখানে এটা খাবার দাবার, তার জীবন মৃত্যু সবকিছু প্রয়োজন সাপেক্ষে যা কিছু লাগে সবকিছু কে দিবেন? আল্লাহ। তাহলে আমরা কেন খাজা বাবার কাছে যাই? সমস্ত নবীদের শিক্ষা হচ্ছে যা কিছু চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। তাহলে আজ যাদের দীর্ঘদিন হয়েছে সন্তান পাচ্ছেন না, সন্তান হচ্ছে না, তাদের জন্য আমি বলি ভাই, আপনারা কুরবানি দেওয়ার আগে মনে মনে এই দোয়া পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হইতে পারে আপনার কুরবানি যদি মঞ্জুর হয়ে যায়, মকবুল হয়ে যায় আল্লাহ পাকের দরবারে ইব্রাহিমের দোয়ার মতো দোয়া যদি হয়ে থাকে, তাহলে আপনি অনেক সন্তানের পিতামাতা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কুরবানির আগে মনে মনে দোয়া করে দেখুন। আমি এটা বললাম, আর আপনারা যদি মুনাজাত চালু করে দেন, হুজুরের জন্য আইন নতুন শরীয়ত চালাই দেন, আমি একটা পক্ষে বলি দেন, আল্লাহর রাস্তায় এটা করবেন না। এই জন্য আমরা অনেক ফজিলতই বলি না, যে একটা ফজিলত বললে মানুষ 10টা বানায়। এই জন্য ফজিলতের কথাও কম বলি, শুধু যেগুলি না বললে নয় সেগুলি বলি। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, এই কুরবানি শব্দটা কুরবানি, কুরবাতুন থেকে নৈকট্যতা লাভ, আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করব। এখানে উদ্দেশ্য মাংস গোশত খাওয়া নয়। উদ্দেশ্য কে কত বড় কুরবানি দিল, কে কত বড় জান দিল, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে হালাল সম্পদ উপার্জনের মাধ্যমে, হালাল সম্পদ থেকে কুরবানির জন্তু ক্রয় করে মন থেকে যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি, তাহলেই আল্লাহ পাক কুরবানি মঞ্জুর করবেন, অথবা কুরবানি মঞ্জুর হবে না। হালাল সম্পদ লাগবে, হালাল টাকা লাগবে, পশু শরীয়ত নিয়ম নীতি অনুযায়ী ক্রয় করতে হবে, পশুর উপরে জুলুম করা যাবে না, তাকওয়া থাকতে হবে। তাকওয়া বহির্ভূত কাজ করে কুরবানি করলে কুরবানি আল্লাহ পাক মঞ্জুর করবেন। এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যেতে পারে আমার কত বড় কুরবানি দিয়েছে, কিন্তু আসলে কুরবানিটা হয় নাই, তার কুরবানি যথাযথ হবে নাই। এই নুসুকার মানসাক শব্দটা এসেছে কোরআনুল কারীমে, হাদিসেও এসেছে। তিনটা অর্থে নুসুক মানসাক ব্যবহার হয়েছে। এক নম্বর হচ্ছে চতুষ্পদ জানোয়ারের অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতির জন্য মানসাকা কুরবানি, চতুষ্পদ জানোয়ার কুরবানি করার নিয়ম নীতি আমি লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে দুই নম্বর হচ্ছে তরিকাতুল যাবহ, তরিকাতুল হজ। তরিকাতুল হজ হজের নিয়ম নীতি শিক্ষা দেওয়ার জন্য নুসুক মানসাক শব্দ ব্যবহার হয়েছে।
আল্লাহ পাক বলেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজের কার্যক্রম সমাপন করে ফেলেছো, হজের নিয়মাবলী, হজের রীতিনীতি নিয়ম কানুন যখন কার্যাবলী শেষ করে ফেলেছো, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম, এবার আল্লাহর স্মরণ করো, জিকির করো আল্লাহ। কাযিকরিকুম আবাআকুম, তোমাদের পিতামাতাকে যেমন কলিজা থেকে স্মরণ করো, মন থেকে, আও আশাদ্দা যিকরা, অথবা তার চেয়ে কঠিন ভাবে আমি আল্লাহকে স্মরণ করো। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর জিকির করো, তালবিয়া পাঠ করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ পাকের জিকির করো। আর হজের মধ্যে গিয়ে যারা এই দোয়া করে, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আয় আল্লাহ, হজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ঘরকে সামনে রেখে দোয়া করে, দোয়া মঞ্জুর হয়ে যায়। শুধু দুনিয়ার জন্য চাই, দুনিয়ায় সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি, দুনিয়ায় বড় লোক হওয়ার জন্য যারা দোয়া করে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক বলেন আমি তার দোয়া মঞ্জুর করি, কিন্তু ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কোনো অংশ তার জন্য রাখি না। সুবহানাল্লাহ। আপনি যে জানেন আপনার পীর সাহেবের খালি সম্পত্তি হচ্ছে, ধন সম্পদ হচ্ছে, আপনার পীর সাহেব বড় লাখ হয়েছে, হজের সময় গিয়ে পীর সাহেব দুনিয়ার জন্য চেয়েছেন না আখিরাতের জন্য চেয়েছেন, দুনিয়া প্লাস আখিরাতের জন্য চেয়েছেন না শুধু আখিরাতের জন্য চেয়েছেন, তা তো আপনার জানা নাই। আমার পীর সাহেবের তো সম্পদ আল্লাহ করে সামনে দোয়া কবুল হয় যদি বান্দা চাওয়ার মতো চাইতে পারে। তাহলে আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়ার জন্য চায় তাদেরকে দুনিয়াতেই দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন হজ করার পর কিছু কিছু মানুষ ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আমার আরো এক বান্দা আছে, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমার কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা দুনিয়ায় সুখ শান্তি সমৃদ্ধি চায়, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, পরকালের সুখটাও চায়। আমি তাদের দুই কালের জন্য দোয়া মঞ্জুর করি। সুবহানাল্লাহ। তাহলে কোন শ্রেণীর লোক ভালো? যারা দুনিয়া প্লাস আখিরাত চায়, আর যারা শুধু দুনিয়া চায় এরা দুনিয়াদারি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য হজে গিয়ে দোয়া করতে হবে, আরাফাতের ময়দানে দোয়া করতে হবে, কাবার সামনে দোয়া করতে হবে। সবাই পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরাফাতের ময়দানে যেই দোয়া আমরা পড়বো সেই দোয়াটি সবাই আমরা একবার তেলাওয়াত করি, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনে দেখা হওয়ার পর দুইজনে তওবার দোয়া করেছিলেন। এটা আজীবন আদমের সন্তানের জন্য তওবা হিসেবেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা আরাফাতের ময়দানে মন থেকে পড়বেন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, গুনাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখানে একটি কথা আমি না বলে পারছি না, যদি মন থেকে দোয়া করেন তাহলে মানুষের হক শুদ্ধ আল্লাহ পাক মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে এসেছে তো মানুষের হক মাফ করবেন না, কিন্তু যদি হজের মতো হজ করতে পারে আল্লাহ পাক মানুষের হক সহ মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। তুমি সবার জন্য স্পেশালাইজ, this person who are specialized, যারা বিশেষ ভাবে যারা সবাই পাইকারি করে মাফ করবেন। আপনি মানুষ গণহত্যা করবেন, আপনাকে মাফ করা হবে না, মাফ নাও হতে পারে। যারা অন্যায় কাজ করার পর জীবন অনুতপ্ত থাকে, আজীবন কাঁদতে থাকে, বাবু আমি মানুষ হত্যা করেছি, আমি অমুকের সর্বনাশ করেছি, আমি কিভাবে মাফ করতে পারি বাবু, এর পিছনে লেগে যায়।
আল্লাহ পাক একটা না একটা উপায় বের করে দেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা কোনো চিন্তা নাই, কোনো উদ্বিগ্নতা নাই, পেরেশানি নাই, কোনো কান্নাকাটি নাই, চোখের মধ্যে পানি আসে না, মানুষের সর্বনাশ করার পর কাবা শরীফে যদি লাব্বাইক 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 যদি বারবার বলে, আল্লাহ পাক কি ঘোষণা দেন জানেন? লা লাব্বাইক ওয়ালা সা'দাইক। ওই পাপিষ্ঠ বান্দারা বান্দিরা বলে, আল্লাহ গোলাম হাজির তোমার ঘরের সামনে এসে গেছি, আরাফাতের ময়দানে এসে গেছি, মিনায় এসে গেলাম, গোলাম হাজির আমার হাজিরা কবুল করো। গায়েব থেকে আওয়াজ আসে, তোমার হাজিরা নাই, তোমার কোনো সৌভাগ্য নাই। এখন কাবা শরীফ আর মদিনা শরীফ যদি ৭০,০০০ বার এই ধরনের পাপিষ্ঠ লোকেরা আমাদের মতো যদি আমরা জিয়ারত করি, কি বলেন মাপ পাওয়া যাবে? মন থেকে তাওবা করে যেতে হবে। জীবনে যত অন্যায় করেছি সমস্ত অন্যায়ের উপরে তাওবা করতে হবে। আর কি বলে হিন্দু মাত্র এই ধরনের অন্যায় মারা অন্যায় আপনি দেখতে পাবেন না, আল্লাহ পাক ওয়াদা দিয়েছে। যদি এইভাবে শুক্রবার নিয়ে থেকে যায় আর যদি মাহমুদকে খুশি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করবেন মানুষের হক কিভাবে মাফ করে দেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আল্লাহর হক মাফ হবে, এখানে অতিরিক্ত কিছু কথা বললাম। ৩ নম্বরে নুসুক শব্দটা ইবাদত করতে ব্যবহার হয়েছে। আপনারা একটা আয়াতে কারিমা জানেন, কুরবানির জন্তু, কুরবানির পশু জবাই করার আগে এই আয়াতে কারিমা আমরা সবাই পড়ি। কি পড়ি শুনেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল আনআমের শেষ আয়াতে কারিমা, শেষের আগে ৮ নং পারার অর্ধেক পারা আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয় আমার কুরবানি, অর্থাৎ আমার যাবতীয় ইবাদত, হুকুম আহকাম তোমার যা আছে সবগুলি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু সংক্রান্ত যা আছে সব, মৃত্যু পরবর্তী জিন্দেগি যা আছে সব, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য নিবেদিত করলাম? কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য নিবেদিত করলাম। প্রিয় ভাই, এই জন্য দেখেন মুমিনের এখানে ৪টি বিষয়ের মূলনীতি ছাড়া আছে। আল্লাহ পাক এখানে বিস্তারিত বলেননি, একটা সীমারেখা টেনে দিয়েছেন। ইবাদতের মূলনীতির ক্ষেত্রে সালাত নামক ইবাদত নিয়ে এসেছেন। শারীরিক ইবাদত বলতে যা বোঝায় সব সালাত নামক ইবাদত দ্বারা আল্লাহ পাক বুঝিয়ে ফেলছেন। আর ওয়া নুসুকি কুরবানি, এই শব্দ নুসুক শব্দ ব্যবহার করার মাধ্যমে আবার ইবাদতের কথা বলেছেন, মানে মানসিক ইবাদত, মন থেকে তাকওয়া থেকে যার আনুগত্য করা হয়, সমস্ত হুকুম আহকাম নিয়ম কানুনকে বোঝানো হয়েছে। তারপরে বোঝানো হলো মাহিয়ায়া আমার জীবন, সারাটা জীবন, ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন আছে, কর্মক্ষেত্র আছে, সকল ক্ষেত্র কার জন্য নিবেদিত? বলেন একবার, কার জন্য? আল্লাহর জন্য। এবার বলেন, আমাদের জীবনে আমরা যা করি সব যদি আল্লাহর জন্য নিবেদিত করে ফেলি, তাহলে কার আইন মানব জীবনে? আইন মানব কার? আল্লাহ। আমরা কি আল্লাহর আইন মানি? আমার ব্যক্তিগত জীবনে যদি আল্লাহর আইন মানতে পারি, সামাজিক জীবনে মানতে পারি না। সামাজিক জীবনে যদি মানতে পারি কিছুটা, রাষ্ট্রীয় জীবনে গেলে আমরা ব্যর্থতায় পর্যবসিত হই, আমরা ব্যর্থতার মুখোমুখি হয়ে যাই। রাষ্ট্রীয় জীবনেও যদি কিছুটা মানতে পারি, আন্তর্জাতিক অঙ্গনে গেলে আল্লাহর জন্য নিবেদিত বলতে কিছুই পাওয়া যায় না। এই অবস্থা আমাদের অবস্থায়। এই জন্য আল্লাহ পাক বললেন, আমার জিন্দেগিটা আপনার জন্য দিয়ে দিলাম। কই আপনি জিন্দেগি কোথায় দিলেন? আপনি তো ব্যবসা করছেন, ইমামতি করছেন, আপনি প্রেসিডেন্টশিপ চালাচ্ছেন, আপনি লিডারশিপ দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, আর সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদির মতো, কার্ল মার্ক্সের মতবাদ, লেনিনের মতবাদ, স্ট্যালিনের মতবাদ, যত মতবাদ আছে সমস্ত মতবাদকে আপনি নিরঙ্কুশভাবে শ্রদ্ধার স্মরণে, শ্রদ্ধার সাথে আপনি দেখেন। আর আপনি আল্লাহকে বললেন যে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে এটা নেবেন? কোরআন কারীম বলছেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আমি আল্লাহর আইন ছাড়া যারা অন্য আইনের চর্চা করে মতবাদ করে সংবিধান রচনা করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালায় আল্লাহর আইন ছাড়া শুনুন সেই সমস্ত সরকার এবং জনগণের কোনো আমলনামা আমি রব্বুল আলামিন কবুল করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে জনগণ হতে হবে আল্লাহ, সরকার হতে হবে আল্লাহ, প্রশাসন হতে হবে আল্লাহ। এই কুরবানি থেকে কুরবানির আয়াতে আসছে কি আমরা শুধু পশু কুরবানির মাছ করি, কারণ ওই দিকে যাই না। আমি অনুরোধ করব আমাদের কোনো দায়িত্বশীল ভাই কিন্তু থাকলে বোঝার চেষ্টা করবে এগুলি আপনার আমার যেমন দাবি বলা এবং মানা আপনারও তেমন দাবি বলা এবং মানা। যেভাবে ঠিক কিনা? ইসলাম কি শুধু ব্যক্তিগতভাবে ইমাম খতিবদের জন্য, আলেম ওলামাদের জন্য? বরং আমি তো মনে করি যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল আছেন তাদের উপর বেশি করতে হয়, ঠিক কিনা? কারণ ওনাদের হাতে অনেক বড় ক্ষমতা। তারা যদি চান আল্লাহ পাকের আইন আস্তে আস্তে করে তারা আল্লাহর আইন দিয়ে সমাজ সাজাতে পারেন, পারেন কিনা? আমরা দোয়া করব যারা ক্ষমতায় আছেন তাদেরকে যেন আল্লাহ পাক শক্তি সামর্থ্য দেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, এই জন্য পরবর্তী আমার মত জীবন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি নিবেদিত করে দিতে পারেন তাহলে মৌতটাও হবে আল্লাহর জন্য। আর জীবন যদি পশ্চিমের দিকে যায়, একবার মেরিনের দিকে, একবার কালবাসের দিকে, একবার বংশতুঙ্গের দিকে যায়, এইভাবে যদি বিভিন্ন দিক দিকে যদি জীবন ছোটাছুটি করে, এবার বলেন তো মৃত্যুটা কার দিকে যাবে? আল্লাহর দিকে যাবে না মানব রচিত মতবাদের দিকে যাবে? কোন দিকে যাবে বলেন? মানব রচিত মতবাদের দিকে যাবে। আপনি আমি যত চিল্লাচিল্লি করি না কেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতের দিকে যাবে না, মিল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের দিকে যাবে না। তার কারণ হলো আমার জীবনের অধিকাংশ ক্ষেত্রে আমি মিল্লাতে মুহাম্মদীকে অগ্রাহ্য করে চলেছি, মিল্লাতে ইব্রাহিমকে আমি অ্যাবহরেন্স ঘৃণা করেছি, আমি ডিটেস্ট করেছি, মিল্লাতে ইব্রাহিমকে আমি ঘৃণার চোখে দেখেছি, আমি ইনকার করেছি দুনিয়াবি স্বার্থের কারণে। সেই জন্য প্রিয় ভাইরা পড়ার সাথে সাথে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলো, আল্লাহ রাসূল এবং ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে ওঠা যাবে না। প্রিয় ভাইরা একটুখানি জিকির করুন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা, ওই রব্বুল আলামিনের জন্য নিবেদিত করে দিলাম আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার যাবতীয় ইবাদত, পশু কুরবানি থেকে নিয়ে মানসিক কুরবানি পর্যন্ত নিজের মন মানসিকতা নিয়ে সারা জীবনের সব কিছু রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার জীবন, আমার মৃত্যু আমার রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি যার কোনো শরীক নাই, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, পার্টনার নাই, অংশীদার নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর আমি ওই চারটি দফা কাজের জন্য প্রেরিত হয়েছি। এই আয়াতের দাবি চার দফা আরো আছে, এখানে মূলনীতি টানা হয়েছে কিন্তু সালাত নামক ইবাদত দিয়ে শারীরিক যত ইবাদত আছে সব বুঝিয়ে দেওয়া হলো। নুসুক ওয়া নুসুকি দ্বারা কুরবানি থেকে নিয়ে যত ইবাদত আছে সকল ইবাদতকে টেনে দেওয়া হলো। জীবন দিয়ে সারা গোটা জীবন ব্যবস্থাকে বোঝানো হলো। আর মৃত্যু দিয়ে মৃত্যু ইন্তেকাল থেকে নিয়ে সারা পরকালকে বোঝানো হলো। বলেন সুবহানাল্লাহ। চার দফা মুমিনের কাজ আল্লাহর জন্য নিবেদিত করতে হলে চারটি জিনিস। দেখবেন এই চার জিনিসের বাইরে জীবন পরিক্রমা নাই। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে নিরঙ্কুশভাবে ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতে কাউকে শরীক স্থাপন করা যাবে না। কুরবানি থেকে আমরা এটাও শিখতে পারি। আমার বন্ধুগণ, প্রিয় ভাইরা, এই কুরবানি
এই কোরবানির 10 দিনের এই যে জিলহজের 10 দিনের প্রথম 10 দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা আমাদের সামনে। আমার বন্ধুগণ, ইয়াউমে আরাফার রোজা সম্পর্কে আপনারা জানেন, কেউ যদি আরাফার রোজা রাখে তাহলে তার আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন হতে পারে, হুজুর কোন দিন রাখবো আরাফা? আরাফা নিয়ে তো আপনারা ভাগাভাগি করে ফেলেছেন। প্রশ্ন আসে না, সাধারণত প্রশ্ন আসে। কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন হাজিরা যখন আরাফার ময়দানে থাকে তখন। আমার বন্ধুগণ, সমস্ত মতবাদের ঊর্ধ্বে উঠে আমরা মনে করি নবীজি বলেছেন ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা কয়েকটা হইতে পারে না, একটাই হবে পৃথিবীতে ইয়াউমে আরাফা। আমাদের এই ইখতিলাফের কারণে আল্লাহ পাক সব জায়গায় ইয়াউমে আরাফা বিতরণ করবেন না। সেই জন্য সৌদি আরবের সাথে 8ই জিলহজ যদি ইয়াউমে আরাফা করি তাহলে কোনো সন্দেহ থাকে না। আর যদি বেশি সংশয়বাদীদের মধ্যে পড়েন তাহলে বাংলাদেশের 9ই জিলহজ রাইখা দিবেন, নফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ের এবার আরাফা কোন দিন পালন করবেন? 8ই জিলহজ। ঠিক নেই? সৌদি আরব যেদিন হাজিরা থাকবে ওই দিনের উদ্দেশ্য হলো হাজিদের সাথে সংযোগ স্থাপন করা। নবীজি বলছেন ইয়াউমে আরাফা। আরাফার দিন বাংলাদেশের জন্য আলাদা আরাফা, এটাতে ইখতিলাফের কারণে রয়েছে, আমাদের দিন বুঝতে হবে। প্রিয় ভাইরা, ইন্দোনেশিয়ার জন্য আলাদা আরাফা হবে, আমেরিকার জন্য আলাদা আরাফা হবে। 12 ঘন্টা 14 ঘন্টা বেশ কমে, একদিন 2 দিন বেশ কম হয়ে যায়। এগুলি মাথায় ঢুকে না। আজকে গ্লোবালাইজেশনের যুগে মুসলমানদের চিন্তা চেতনা এত দুর্বল হয়ে গেছে, মুসলমানরা এত পিছিয়ে পড়েছি আমরা। আজকে সারা পৃথিবীতে একজন ইমামের নেতৃত্বে বিবেচনা সম্ভব। সেই যুগে আমরা ইমামের অভাব নাই। কত ইমাম রাস্তাঘাটে পাওয়া যায়, স্যার আর স্যার। স্যার বলতে বলতে বিশ্বাস করে মুখের মধ্যে বেদনা হয়ে যায়। কাকে স্যার বলবো? স্যার বলে তো একটা যোগ্যতা লাগে। ক্লাস 8-9 পাস করে স্যার হয়ে গেছে। আশ্চর্য। এখন স্যার যদি না মানো তাহলে স্যারের হাতে আছে কি? কি আছে স্যারের হাতে? আহা, এই যে উস্তাদের সংখ্যা বাড়ছে, নেতার সংখ্যা বাড়লো, অথচ দেখেন ইসলামের অশান্তি বাড়ছে। বাড়ছে না কমছে? বাড়ছে। নেতা নেত্রী মূল নেতৃত্বে মুসলমানেরা নাই আজকে পৃথিবীতে। একজনের নেতৃত্বে সারা বিশ্ব মুসলিম উম্মাহ হচ্ছে একটি উম্মাহ, একটি সরকার ব্যবস্থা, একটা রাজধানী, একটা ঘোষণা। এটা ইমাম মাহদীর পক্ষে যদি সম্ভব হয়, আজকে গ্লোবালাইজেশনের পক্ষে এই প্রক্রিয়া মুসলমানরা গেলে কি অসম্ভব কোনো কিছু আছে? অসম্ভব কোনো কিছুই নাই। কিন্তু মুসলমানরা আজকে ওই খামোখা যুক্তির পিছনে খামোখা দাঁড়িয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, আপনাদেরকে এই আরেকটি ফজিলত আরাফার শোনাই। হাদিস না জয়ীফ, দুর্বল হাদিস আমরা প্রচার করি, বানোয়াট হাদিস প্রচার করি না। কেউ দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে বলেন না, আমরা বলি। এটা আমাদের আকীদা, আমরা মনে করি সহিহ হাদিস। আপনারা না বলেন ভাই, আমরা বলবো, কিন্তু বানোয়াট জাল হাদিস অবশ্যই বলবো না। প্রিয় ভাইরা, আনাস ইবনে মালিক থেকে আল বাইহাকিতে আছে, কেউ যদি জিলহজের 10 দিন ভালো করে ইবাদত করে, মন থেকে ইবাদত করে, তাহলে সে যেন 1000 দিবস ইবাদত করলো। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আরাফার দিন ইবাদত করে, আরাফার দিনের যাবতীয় হুকুম আহকাম মেনে চলে, সাওম থেকে নিয়ে, তাহলে সে যেন 10,000 দিন ইবাদত করলো। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিন কত দিনের সমান? 10,000। আর জিলহজের প্রথম 10 দিন কত দিনের সমান? 1000। সুবহানাল্লাহ। এই হাদিসখানা আমি আগে জানতাম না, স্টাডি করার কারণে জানতে পারলাম। এবার আপনাদের কিছু প্রশ্নের উত্তর করেই শেষ করে দেব। আপনারা তো বসবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। একটা জরুরি প্রশ্ন অনেকে জানার আছে, তো আমি প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে করে বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কুরবানি কার উপর ওয়াজিব? এই কথা অনেকের জানা দরকার। কুরবানি তার উপর ওয়াজিব যার কুরবানির দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের পর সাহিবে নিসাব, অর্থাৎ নিসাব পরিমাণ মাল, যাকাতের যে নিসাব সেই পরিমাণ মাল আছে, তবে 1 বছর স্থায়ী হতে হবে এমন নয়। খাট, পালং, থালা, বাসন ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসের পর কুরবানির দিন যদি 7.5 তোলা সোনার সমমূল্যের মাল অথবা 52.5 তোলা রূপার সমমূল্যের মালের মালিক হন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে চিন্তা করেন 50-60 হাজার টাকা থাকলে রূপার হিসাব ধরলে আপনার আমার উপরে কুরবানি ওয়াজিব হচ্ছে কিনা? 70,000 ধরেন, 70,000 টাকা অথবা তার সমমূল্যের পরিমাণ সম্পদ যদি থাকে, তাহলে কুরবানিটা কি হয়ে যাচ্ছে? ওয়াজিব হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, এবার আসেন সাত পাকে কুরবানি করা যায় কিনা? আপনারা তো ইউটিউবের অডিয়েন্স, আপনারা তো ইউটিউব ভালো শোনেন। ইউটিউবে অনেক ভালো কথা আছে, অনেক খারাপ আলেম আছে, অনেক ভালো আলেম আছে। এই জন্য আপনি কার ওয়াজ শুনবেন, কি শুনবেন, ভালো করে শুনবেন।
আমরাও যাচাই বাছাই করে বলার চেষ্টা করি। যদি আমার কোনো কথায় দুর্বলতা পান, আপনি এর থেকে ভালো কথা অনুসরণ করবেন, আমার দাবি থাকলো। আর যদি আমার কথাগুলি হক হয়, তাহলে আপনারা পিছপা হবেন না, আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই 7 ভাগের কুরবানির ব্যাপারে সুস্পষ্ট সহিহ হাদিস আছে, কোনো অসুবিধা নাই। এটা 7 ভাগের কুরবানি নিষেধ আছে, এই মর্মে যদি কোনো হাদিস দেখাতে পারেন, চ্যালেঞ্জ করলাম, অনলাইনের মাধ্যমে আমার বক্তব্য চলে যাবে। যদি 7 ভাগের কুরবানি নিষেধ আল্লাহ নবী থেকে অথবা সাহাবী থেকে একখানা হাদিস প্রমাণ করুন, বরং কুরবানি করার পক্ষে হাদিস আছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে। আচ্ছা যাক, আমি লম্বা করছি না। শরীকানায় যদি কারো হারাম টাকা থাকে, তাহলে কুরবানি কি হবে? এক্ষেত্রে যাচাই বাছাই করতে হবে আমাদের, কার সাথে কুরবানি করবো, তাকওয়া মুত্তাকি মানুষের সাথে কুরবানিটা শেয়ার করবো। এতেও যদি মানুষ না পাওয়া যায়, তাহলে ওনার হারাম টাকার কারণে আমার কুরবানি নষ্ট হবে না, বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করা উচিত। প্রিয় ভাইরা, কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে কি দেওয়া যাবে? হ্যাঁ, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে দেওয়া যাবে। এবং আপনারা নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রেওয়াজ চালু করে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি তার পরিবারের পক্ষ থেকে এবং উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একখানা কুরবানি করেছেন, বলেন সুবহানাল্লাহ। দুইটা কুরবানি করলেন, একটা পরিবারের আরেকটা তার উম্মতের পক্ষ থেকে। দেখেন আপনারা আমার নবীর কত মায়া, আগত উম্মত, অনাগত উম্মত, সবার পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। তবে বিশেষ করে মৃত উম্মতের পক্ষ থেকে তিনি করেছেন, এটা প্রমাণিত আছে। সেই জন্য মৃতদের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কুরবানির দোয়া না পড়লে কি কুরবানি হবে? এইটা কমন প্রশ্ন। কুরবানির দোয়া পড়া মুস্তাহাব, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ওয়াজিব, ফরজ। যদি এটা না করে, অবশ্যই করতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই সময় আজেবাজে কোনো কথা বলা যাবে না। আরো ছুরি আনো, দা আনো, কোদাল আনো, তারপরে এই উক্ষই এদিকে আসো, ডাকাডাকি শুরু করলেন, এই সময় ছুরি ছাড়াই দিল। এবার বলেন, যদি ওখানে যদি আল্লাহর নাম উচ্চারিত না হয়, তাহলে কুরবানি হবে? ওই সময় ওলামায়ে কেরাম স্পষ্টভাবে বলেছেন, কুরবানি যখন ছুরি চালাইতে যাবে, কোনো সাউন্ড করা যাবে না, একটা মাত্র সাউন্ড হবে। সেই সাউন্ডের নাম কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন যদি কেউ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি নামে কুরবানি করে, হবে কুরবানি? হবে না। এখানে একটা মাত্র বিধান, কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যেভাবে আলহামদুলিল্লাহ বললে বিয়া হয় না, বিয়ের সময় কি বলতে হয়? কাবিলতুহা, আমি তাকে গ্রহণ করলাম। কেউ যদি কোনো হাজবেন্ড বলে আলহামদুলিল্লাহ, বিয়া হবে? এটা ফকিহদের মতো হবে না, এই কিছু হালকা পাতলা হুজুরদের বেলায় হয়ে যেতে পারে, কিন্তু যারা গভীরভাবে স্টাডি করেন তাদের মতো হবে না। কারণ আলহামদুলিল্লাহ বিয়া পক্ষেও যাচ্ছে না, বিপক্ষেও যাচ্ছে না, মাঝখান দিয়ে সে খুশি আছে, রাজি আছে, কিন্তু তাকে নিয়েছে, এই কথা ওয়াদা করেছে। দেখছেন, এইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কুরবানি হবে। আপনি আল্লাহর নামে ছুরি চালান, সুবহানাল্লাহ বিহামদিহি। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, নিয়মই করতে হবে। কুরবানির দোয়া না পড়লে কি হবে? হ্যাঁ, দোয়া পড়া মুস্তাহাব। যদি আপনি ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন আর দোয়া নাও করেন, কুরবানি হয়ে যাবে। তবে দোয়া পড়লে ভালো, দোয়ার জন্য দেরি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, পরেও পড়লে হবে। কুরবানির পরে পড়লে দোয়া হয়, সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা, কোন কোন জিনিস খাওয়া যাবে না? জবাইকৃত পশু, পিত্তথলি, মূত্রথলি, স্ত্রী অঙ্গ, পুরুষাঙ্গ, অন্ডকোষ, চামড়ার নিম্নভাগের গুটি, রক্ত, এই 6টা জিনিস খাওয়া যাবে না। মনে রাখুন, কুরবানির সময় কখন? ঈদের নামাজ পড়ে কুরবানি দিবেন। কেউ যদি ঈদের আগে কুরবানি করে, নামাজের আগে, সেই কুরবানি হবে না, আবার আরেকটা কিনে কুরবানি দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুন। রাতের বেলায় কুরবানি করা যায়, রাতের বেলায় কুরবানিটা না দেওয়াই ভালো, ইখতিলাফ এসেছে। রাতের বেলা কুরবানিটা না, দিনে হতে হবে। হারাম অর্থ দ্বারা কি কুরবানি করা যাবে? হারাম উপার্জন দ্বারা কি কুরবানি হয়? হারাম উপার্জন দ্বারা তো ইবাদতই হয় না। কুরবানি কি একটি ইবাদত না? দেখেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, ও বিশ্বাসীরা তোমরা, ঈমানদারেরা, সব ভালো ভালো পবিত্র জিনিস খাও। রাসূলদেরকে বলেছেন, ইয়া আইয়ুর রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ও নবীগণ তোমরাও হালাল বৈধ জিনিস খাও। রাসূলদেরকে বললেন, উম্মতদেরকে বললেন, মানবীদের বললেন। তাহলে হারাম জিনিস দ্বারা আমরারে খাইতে নিষেধ করেছেন, আল্লাহরে দেওয়া যায় আছে, আল্লাহর নামে দেওয়া যায় আছে। যারা এই সমস্ত করি, আল্লাহর সাথে ঠাট্টা করা ছাড়া কিছুই না। বরং আমি যদি মনে করি আমার উপার্জন হারাম, আমি যেন বিরত থাকি কুরবানি থেকে। ঠিক কিনা? আমি কথাটা ঠিক বলছি কিনা আপনারা বলেন? কেন আল্লাহ পাককে হারাম দিয়ে আল্লাহ পাককে অপবিত্র করার নামান্তর?
আল্লাহ পাকে দোষারোপ করা হলো। বরং আমি আল্লাহকে ভয়ে ভরাইয়া যদি আমি কুরবানি নাও দেই, লুকিয়ে থাকি, চুপিয়ে থাকি, তবু তো একটা ভয় ঢুকলো। আগামীতে হয়তো আল্লাহ পাক অমানসিক করে দিতে পারে, হালাল বৈধ মালের সুযোগ করে দিতে পারে। কিন্তু আপনি বারবার হারাম সম্পদ দ্বারা কুরবানি করছেন, এইভাবে কি আপনি আর কোনোদিন ফেরার সম্ভাবনা আছে? বরং আরো গর্ববোধ করে অমুক কোম্পানি এত বড় গরু দিয়েছে, অমুক রাজা, অমুক মন্ত্রী সাহেব, অমুক ডিসি সাহেব কয়টা গরু দিয়েছেন, অমুক মানুষকে খাওয়াইছেন, 60টি গরু দিয়েছেন, অমুক প্রবাসী কি দিয়েছেন, মদের দোকানে চাকরি করে না শুকরের দোকানে চাকরি করে, ঠিক করে আল্লাহ ভালো জানে। কোন জায়গা থেকে অর্জন করে, কিভাবে আনছে, অমুক স্বামী স্ত্রী দম্পতি, দেখছেন না? স্বামী স্ত্রী দম্পতি খাওয়া, মানুষকে খাওয়ানোর পক্ষে, কিন্তু ইবাদত হিসাবে যে কবুল হবে না এটার বিপক্ষে। সেটা হচ্ছে এই দৃষ্টিকোণের বিপক্ষে, কারণ ওই ইবাদত আল্লাহ নিবেন না যে ইবাদত পবিত্র না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আরো অনেকগুলি প্রশ্ন আছে, আমি সংক্ষেপে বলতে চাচ্ছি। আচ্ছা, রাতের বেলায় কোরবানি, এটা তো বলে ফেলছি, হারাম অর্থ দ্বারা কোরবানি, এটাও বলে ফেলা হয়েছে। এবার ঋণ করে কি কোরবানি দেওয়া যাবে? জি, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলকে বলেছেন, আস্তাদিন ওয়া আনহা, আমি কি ঋণ করে কোরবানি করতে পারি? আল্লাহর পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম, ফাইন্নাহু দাইনুন মাকতুন, কারণ সেই ঋণটা হচ্ছে পরিশোধ করে তুমি ঋণ করে কোরবানি দিতে পারো। সুবহানাল্লাহ। অনেকে কয়, হুজুর আমরা কত টাকা ঋণ, পার্টির টাকা পাবে, তারপর অমুকে পাবে, তমুকে পাবে, কোম্পানি ভাড়া দেই নাই, তারপর নানান অমুক বিল তমুক বিল। না, আপনি কোরবানি দিতে চাইলে আপনি মানুষকে খুশি করে ঋণদারকে পাওনাদারকে বলেন, ভাই আমার কোরবানিটার সুযোগ দেন প্লিজ। আপনারা আপত্তি করলে হয়তো আমার কোরবানিটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমার কোরবানিটার সুযোগ দেন, আমি কোরবানিটা আল্লাহর কোরবানিটা আদায় করি প্লিজ। সন্তুষ্ট করে পাওনাদারকে সন্তুষ্ট করে কোরবানি করতে পারবেন, কোনো সন্দেহ। প্রিয় ভাইরা, কুরবানি স্বামী স্ত্রী কুরবানি স্বামী দিতে পারবে কিনা এই ব্যাপারে ইখতিলাফ আছে। ওলামায়ে আহনাফের একটা রায় হলো দিতে পারবে, আর বাকি সকল রায় হলো না, দিতে পারবে না। যার যার সম্পদ যার যার কথা। স্ত্রী সার্বিকভাবে আপনার অধিকার মুক্ত নয়। দেখবেন আপনি তালাক দিলে স্ত্রী যায় কই? স্ত্রী কোন জায়গায় যায়? বাবার বাড়ি। তাহলে আপনি কি সারা জীবনের জন্য পাইছেন? এরপরে যদি জুড়ে কথা বলেন তাহলে কোথায় যায়? আপনি যদি স্ত্রীকে একটু দেখতে পারেন না, চোখ পাকা করে, তারপর চোখ রাগান, লাল করেন, তাহলে দেখবেন বেটি বাল করে দিয়ে বসে আছে। তাহলে স্ত্রীর উপরে আপনার 100 অধিকার নেই। সুতরাং স্ত্রী সম্পত্তি স্ত্রী দ্বারা দিলে ভালো, আর স্বামীর সম্পত্তি স্বামী দিলে ভালো। তবে কোন ওলামায়ে আহনাফ তাকিদ করে বলেছেন যে স্বামী যদি দিয়ে দেয় যেহেতু জিম্মাদার স্বামী হয়ে যাবে। প্রিয় ভাইরা, তাহলে কাকে দিয়ে কোরবানি করাবেন? কোরবানিটা তার নিজেই কোরবানি দেওয়া ভালো। যদি ভয় পান অথবা জানা না থাকে, তাহলে পারদর্শী মানুষ দিয়ে কোরবানি করাইলে ভালো হয়। যারা শোনা যারা আছে ভালো। কোরবানির পশু থেকে পারিশ্রমিক দেওয়া যাবে কি না? এটা দেওয়া যাবে না। কোরবানির পশু থেকে দান করা যাবে, সদকা করা যাবে, পারিশ্রমিক আলাদা দিতে হবে। কোরবানিতে কয়টি রোগ কাটতে হয় ও কি কি? এর 4টি রোগ 6টি রোগ পদার্থে আছে। বেশিরভাগ রোগ কেটে ফেলা হলে কোরবানি হয়ে যায়। এটা আমরা ফতোয়া কিতাবে দেখেছি। একটি রোগ কাটলে কি কোরবানি হবে না? একটি রোগ কাটলে কোরবানি হওয়ার পক্ষে দলিল কম। কোরবানির গোশত কত ভাগ করা যায়? করা সুন্নাত। কোরবানির 7 জনে কোরবানি করলে 8 ভাগ করেন সাধারণত, একটা ভাগ লিল্লাহ থাকে। আর যদি কোনো ব্যক্তিগতভাবে কোরবানি হয় তাহলে এটাকে 3 ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ প্রতিবেশীর জন্য, আর 1 ভাগ মিসকিনদের জন্য। এটা হচ্ছে 3 ভাগ করা সুন্নাত। তবে কোরবানির গোশত কি দীর্ঘদিন ধরে খাওয়া যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে রাষ্ট্র ব্যবস্থা গঠন করার পর অর্থনৈতিকভাবে মানুষ খুব দুরবস্থায় ছিল। প্রাথমিক রাষ্ট্র, নবজাতক রাষ্ট্র, মদিনার নবজাতক রাষ্ট্র। তখন তিনি চিন্তা করলেন যে তার নাগরিকদেরকে কিভাবে গোশত খাওয়াবেন। তখন আল্লাহ নবী বলছিলেন, কুনতু নাহাইতুকুম আন লুহুমিল উদহিয়া, আমি নিষেধ করেছিলাম কুরবানির গোশত জমা করে রাখার ব্যাপারে। কারণ সে সময় ছিল আমার উম্মতেরা সবাই কুরবানি করতে পারতো না, গরিব ছিল সাহাবায়ে কেরাম। কারণ যারা দিয়েছেন তারা যেন বেশি জমা করতে না পারে, তাড়াতাড়ি বিতরণ করে দেয়, গ্রাম্য এলাকায় পর্যন্ত কোরবানির গোশত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বিতরণের উদ্দেশ্যে গরিবদেরকে দান সদকা করার উদ্দেশ্যে এনে দেন তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর নবীজি পরবর্তীতে বলেছেন এখন থেকে তোমরা জমা করে রাখতে পারো। বলেন সুবহানাল্লাহ। কারণ পরে ইসলামী রাষ্ট্র অনেক সমৃদ্ধশালী হয়েছে, উন্নত হয়েছে। এবার সাহাবায়ে কেরাম কোরবানি একদম আনুষ্ঠানিকতার পর্যায়ে চলে গেছেন। আলহামদুলিল্লাহ, সবাই দিতে পারছেন, একবারে মুফাসসল থেকে শহরে সবাই দিতে পারছেন। তখন আল্লাহ নবী বলেছেন এখন থেকে তোমরা জমা করে রাখতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে বেশি জমা করে রাখা ঠিক হবে না, তাকওয়ার খেলাফ হবে। কুরবানির গোশত জমা করার দিন বলে ফেলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়া যাবে? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিবেন না তো কার নাম দিবেন?
আপনার নবীর সাথে যদি বেশি মহব্বত না হয়, তাহলে কার সাথে আপনার মহব্বত? ওই ইসরায়েলের সাথে মহব্বত, আমেরিকার সাথে মহব্বত আপনার? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিতে আপত্তি কোথায় মুসলমান? যে নবী তার উম্মতের জন্য পক্ষ থেকে কুরবানি করেছেন, সেই উম্মত বলছে আজকে দুর্ভাগ্য আমাদের, সেই উম্মত বলছে নবীর নাম কি দেওয়া যাবে? এটা কি প্রকারের উপর? আমি প্রশ্ন করে রাখলাম, কোন প্রকারের উপর? আর এই কারণে আসলে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চাইলে দিতে পারবেন, এবং সেই নামের পুষ্টি কি করবেন? নিজেও খাইতে পারবেন, গরিবদেরও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে গরিবদেরকে দিতে পারলে বেশি ভালো। প্রিয় ভাইরা, কুরবানির গোশত এই যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হলে গোশত খাওয়ার বিধান হইছে নিজে খাইতে পারবেন, গরিবদেরকে দিতে পারবেন। তবে মৃত ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা হয় সেটা গরিবদেরকে দিতে পারলে বেশি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গোশত কি করব সেটা একই ফতোয়া। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে, ইউনিভার্সিটি লোকদেরকে কি দেওয়া যাবে? একজন প্রশ্ন করেছে আমাকে, প্রশ্নটা আমি নোট করেছি সমাজে। তখন এই বলছে যে ওরা তো চাকরি করে ভালো ভালো বেতন পায়, লম্বা বেতন পায়, এখন যারা লম্বা বেতন পায় তাদেরকে কুরবানির গোশত শেয়ার করা যাবে? আত্মীয়তার জন্য আছে না, আত্মীয়তার অংশ আছে না, আত্মীয়তার অংশ আছে, মিসকিন থেকে দেবেন কেন? আত্মীয়তার অংশ থেকে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আচ্ছা, এরপরে কুরবানির টাকা এই মহামারীতে দান করা যাবে? কঠিন একটা প্রশ্নের উত্তর এবং পপুলার কোয়েশ্চন। এই কুরবানি বন্ধ করে এখন কিছু কিছু লোক চাচ্ছে, খুব সহিহ হতে চলে আসতে চাচ্ছে, তারা কুরবানি বন্ধ করে কুরবানির টাকাটা তারা হাদিয়া দিতে চান। এই খুব সহিহ টাইপের লোক আমি মনে করি না, আসলে তারা ইসলাম বুঝেন, তারা ইসলামের পুরাই বুঝেন। কারণ কুরবানি হচ্ছে কি ইবাদত, খাস ইবাদত, বিশেষ ইবাদত, যেটা দিয়ে আমি আল্লাহর নৈকট্য লাভ করব। আর দান সাদকা হচ্ছে মুস্তাহাব, সুন্নাহ, মুস্তাহাব পর্যায়ের ইবাদত। আপনাকে দান করার জন্য বাধ্য করা হয়েছে কোনো জায়গায়, কিন্তু ওয়াজিব কুরবানি, এই ওয়াজিব আদায় করার জন্য আপনি বাধ্য। দেখেন, ঋণ করে হলেও দাও। সেই জন্য মহামারীতে দান করা, গরিবদেরকে দান করা একটা আলাদা সাহিত্যের ব্যাপার, প্রভিডেন্ট ফান্ডের ব্যাপার, এটা পুয়ার হেল্পের ব্যাপার, গরিব লোকদেরকে সাহায্য করবে মহামারীতে, এটা আলাদা দান। এই দানের সওয়াবের ফজিলত যদি বর্ণনা করি আপনারা চোখ থেকে পানি পড়ে যাবে। এরকম দানের ফজিলত আলাদা, কুরবানির ফজিলত এবং হুকুম আহকাম আলাদা, দুইটি আলাদা ইবাদত। কুরবানির টাকা মহামারীতে বিতরণ করা যাবে না, এটা ঠিক হবে না। এটা ইসলাম না বোঝার কারণে মানুষ এরকম করছে। আপনার যদি টাকা বেশি হয় তাহলে কুরবানিও করুন, মহামারীতে লোকদেরকে দানও করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই আলোচনাগুলি আমার এবং আপনাদেরকে মেনে চলার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।